একদিন এক গরিব কাঠুরিয়া কাঠ কাটার জন্য নদীর ধারে গেলেন। যাওয়ার পর ওই লোকটা যখন কাঠ কাটতে শুরু করলো, তখন হঠাৎ করে তার কোঠালটা নদীর পানির মধ্যে পড়ে গেল। এখন নদীতে অনেক পানি ছিল, তার কোঠালটা নদী থেকে আর ওঠানো তার সম্ভব হয়নি। এই জন্য সে গাছের গোড়ায় বসে কাঁদতে শুরু করলো। যখন সে গাছের গোড়ায় বসে কাঁদতে শুরু করলো, তখন একজন ফেরেশতা আসলেন সেখানে মানুষের রূপ ধরে। ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কান্না করতেছো কেন? কাঠুরিয়া বললেন, আমার কোঠালটা নদীর পানিতে পড়ে গেছে, আমি কাঠ কাটবো কী করে? আর কাঠ যদি কাটতে না পারি তাহলে আমার পরিবার পরিজনের জন্য আমি আহার কিনবো কীভাবে, চাউল ডাউল কীভাবে কিনবো? এই বলে লোকটা হাউমাউ করে কাটতে শুরু করলো। তখন ফেরেশতা বলল, আল্লাহর বান্দা, অপেক্ষা করো। এই বলে ফেরেশতা নদীর পানির মধ্যে ডুব দিলেন। প্রথমে তার জন্য একটা স্বর্ণের তৈরি সুন্দর একখানা কোঠাল নিয়ে আসলেন। তখন লোকটাকে বললেন, ধরো তোমার কোঠাল নাও। ওই কাঠুরিয়া ছিল সৎ ব্যক্তি, সত্যবাদী। কাঠুরিয়া বলল, না হুজুর, এটা আমার কোঠাল না, আমারটা তো সামান্য গাছের তৈরি একটা কোঠাল, লোহার কোঠাল। তখন ওই ফেরেশতা আবার নদীর পানিতে ডুব দিল। এবার রূপার তৈরি একটা কোঠাল এনে বলল, এ নাও তোমার কোঠাল। কাঠুরিয়া এবারও বলল, না হুজুর, এটা আমার কোঠাল না, আমার কোঠাল তো লোহার তৈরি। এবার ফেরেশতা ডুব দিয়ে পানির নিচ থেকে তার সেই পুরানো ভাঙা লোহার কোঠালটা নিয়ে আসলো। লোকটা বলল, হ্যাঁ হুজুর, এটাই আমার কোঠাল। এবার ফেরেশতা বললেন, যাও তুমি স্বর্ণের তৈরি কোঠাল এবং রূপার তৈরি এবং তোমার কোঠাল তিনটাই তুমি নিয়ে যাও। প্রথমটা হলো তোমার কোঠাল তুমি নিয়ে যাও, আর বাকি দুইটা তোমার সততার পুরস্কার। তুমি যে সত্যবাদী, সত্য কথা বলেছ, অন্যের জিনিসের প্রতি তোমার লোভ নাই, সে তোমার পুরস্কার স্বরূপ তুমি তিনটাই নিয়ে যাও। কাঠুরিয়া যখন বাড়িতে গেল, তখন তার এক ভাই ছিল খুবই লোভী। সে যখন সকল ঘটনা বুঝতে পারলো, জানতে পারলো, তার লোভ হলো স্বর্ণের কোঠালের প্রতি। সে বাড়ি থেকে আসলো এবং এসে গাছের গোড়ায় বসে কাঠ কাটতে শুরু করলো এবং সে ইচ্ছা করে তার কোঠালটা নদীর পানিতে ফেলে দিল। এখন সেও গাছের গোড়ায় বসে কাঁদতে শুরু করলো। এবার ফেরেশতা এসে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদতেছো কেন? সে বলল, আমার কোঠালটা নদীর পানিতে পড়ে গেছে। ফেরেশতা তার জন্য ডুব দিয়ে প্রথমে একটা স্বর্ণের কোঠাল নিয়ে আসলেন। বললেন, এই নাও তোমার কোঠাল। লোভী কাঠুরিয়া লোভ কন্ট্রোল করতে পারল না। সে বলল, হ্যাঁ এটাই আমার কোঠাল, আমার কোঠাল তো স্বর্ণের তৈরি কোঠাল ছিল। ফেরেশতা রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে বললেন, তুমি লোভী, এটা তোমার নয়। এটা বলে কোঠালটা নিয়ে চলে গেলেন। স্বর্ণের কোঠালটা তাকে আর দিলেন না। এবার কাঠুরিয়া কি করবে, যে নিজের কোঠালটাও নদীর পানিতে যে লোভে আসছিল তাও কাজ হয় নাই। এবার সে তার নিজের কোঠালটা নদী থেকে ওঠানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ল। সেই নদীর পানি থেকে সে আর ফিরে আসলো না। তো ছোট্ট বন্ধুরা, আমরা কি বুঝলাম? কোনো জিনিসের প্রতি লোভ করতে নেই। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মরণ। আমরা কখনোই লোভ করব না।